জামাতের একটা কৌশল নাই, একটি অপকৌশল। কৌশল তো হচ্ছে সেটা যেটা আমরা প্রকৃতপক্ষে মানুষকে দেখিয়ে সোজা পথে হাঁটতে পারবো। ওনারা তো কখনো সোজা পথে হাঁটতে জানেন না। যেমন অপকৌশলটা যদি আমি একটু ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে যে ওনারা এই 17 বছর কোনো রকম নিজেদের পরিচয়ে আন্দোলন সংগ্রাম করে রাস্তায় নামতে পারেনি। তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এবং তাদের মতো করে এই যে অপকর্মগুলি করেছে আওয়ামী লীগের সাথে মিশে সেটা করেছে। এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু সব কিছুতে দেখেছেন যে তারা এই জামাত ছাত্র শিবিরগুলি, তারা আওয়ামী লীগই ছাত্র শিবির। প্রকৃতপক্ষে ওই যে মানুষ বলে যে মুদ্রার এপিটুপিট, আমার কাছে মনে হচ্ছে যে জামাত শিবির এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটুপিট। কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে ভোট পড়েছে বা নিরস্কুর বিজয় করেছে ছাত্র শিবির, আপনাদের ছাত্র দল থেকে এটা তো মেনে নিয়েছে তারা। আচ্ছা দেখেন, এখানে একটা বিষয়, আমরা গত 17টা বছর আমাদের ছেলে পেলে আমাদের যা ছাত্রদল করেছে তারা কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারেনি, তারা কিন্তু একটা ক্যাম্পাসে মিছিল করতে পারেনি, তারা কিন্তু একটা ক্যাম্পাসে ঢুকলেই তাদের নামে শত শত মামলা, হামলা, গ্রেপ্তার। দেখেছেন যে কতবার আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়েছে, এই মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। ছাত্রদলের নাম শুনলেই তারা হামলিয়ে পড়তো। শিবিরের জায়গায় তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকে গেছে, ঢুকে গিয়ে তারা নীরবে কাজ করেছে এবং সাধারণ ছাত্রদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে, যেটি ছাত্রদল করতে পারেনি। তো সেখানে আমাদের যে সাধারণ ছাত্রদের কাছে পৌঁছানোর যে একটা গ্যাপ, এই গ্যাপটা রয়ে গেছে। এবং আমার মনে হয় যে গত 17 বছরে যদি ছাত্রদল এরকম কাজ করতে পারতো শিবিরের মতো করে, তাদের পরিচয় গোপন করে, আমার মনে হয় শিবির যত ভোটে এগিয়ে আছে তার চেয়ে ডাবল ভোটে ছাত্রদল জয়লাভ করতো।